এর থেকে বড় শাস্তি পুলিশ তোমাকে দিত? আমার তো মনে হয় না। পৃথিবীতে কেউ তোমাকে এত বড় শাস্তি দিতে পারবে না যতটা তুমি দিচ্ছ নিজেকে। তাই আমার তো কিছু বলার নেই আর। তবে একটা কথা বলবো, আমার স্বামীকে তুমি শেষ মুহূর্তে এত বড় একটা অপবাদ থেকে বাঁচিয়েছো, মুক্ত করেছো, তার জন্য আমি সত্যি তোমার কাছে কৃতজ্ঞ। কিন্তু এই দুরাত আমার উপর দিয়ে কি গেছে, আমি কিভাবে কাটিয়েছি তা তুমি ধারণা করতে পারবে না। কথা আমি ধারণা করতে পারি রনু, আমি সবটা বুঝতে পারি, ভাবতে পারি। আমি ভেবেছিলাম তোমার সঙ্গে মনে যখন একটা তুমুল ঝগড়া হবে তখন সেখানে গিয়ে আমি সত্যিটা বলে দেব। এই কথাটা তোমরা বিশ্বাস নাও করতে পারো, কিন্তু বিশ্বাস না করলেও এটা সত্যি। তোমার আর ইমনের জীবনে সারা জীবনের মতো ভুল বোঝাবুঝি তৈরি করে আমি শান্তি পেতাম না, এটা আমি করতামই না। আর একটা কথা তোমরা ভেবে দেখো না, যে ঘটনাটা আমার জীবনে ঘটেইনি সেটা নিয়ে আমি কত মিথ্যে বলতে পারতাম। তারপর এরকম একটা ঘটনা 2 মাস 3 মাস 4 মাস, তারপর একটা সময় গিয়ে আমার সত্যি কথাটা বলতেই হতো। কোনো উপায় থাকতো না তো তোমরা কি ভেবেছিলে আমি সেটা জানি না? আসলে আমি 2-3 সময় নিয়েছিলাম, বলতে পারো তোমাদেরকেও 2-3 সময় দিয়েছিলাম। আর আমি এটাও দেখতে চেয়েছিলাম আমার স্বামী আমার উপর কতটা ভরসা করে। আমি ভেবেছিলাম যে আমার স্বামী হয়তো এরকম একটা ঘটনা শোনার পরে তার প্রতিবাদ করবে, বলবে না আমি এসব বিশ্বাস করি না। তেমন তো কিছু হলো না। আচ্ছা, কিন্তু তোমার জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটতো আমি কিন্তু বিশ্বাস করতাম না যে তুমি এরকম একটা কোনো ঘটনা ঘটিয়েছো, বিশ্বাস করতামই না। যাকে আরেকটা কথা তুমি মনে করে দেখো, আমি কিন্তু তোমাকে বারবার বলেছিলাম যে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি রনু ইমনকে ঠকায়নি। সেসবের কোনো মূল্যই রইল না। আমার দেখাটা খুব দরকার ছিল, জানাটা খুব দরকার ছিল যে এই বাড়িতে আমার ভূমিকাটা কি, আমার স্বামীর জীবনে আমার ভূমিকাটা কি। আমি সেটা পরিষ্কারভাবে জেনে গেছি, তাই তোমাকে আমি মুক্তি দিয়ে গেলাম বাচ্চা। তোমার পছন্দ মতো কোনো মেয়ে দেখে বিয়ে করে নিও, আর আমাকে তুমি বলে দিও কোথায় সই টই করতে হবে, আমার বাড়িতে পাঠিয়ে দিও, আমি সই করে দেবো সানন্দে। স্বামী স্ত্রীর সম্পর্কটা তো আমাদের কোনোদিন তৈরি হয়নি, তাই যদি হতো তাহলে ইমন তার বরের জন্য এত লড়াই করলো, আমার বর কি আমার জন্য একটুও লড়াই করতো না? সে তো করলো না, সে তো নির্বিবাদে পুরোটা বিশ্বাস করে নিল। বাহ 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 বাহ, তার মানে সব দোষ আমার। তোমার কথা বিশ্বাস করাটাই ভুল হয়েছিল আমার, অথচ তুমি কথাটা বলে কোনো ভুল করোনি। ভেরি গুড। আমার তো ভুলের কোনো শেষ নেই, আমার তো জীবনটাই ভুলে পড়া। সে নিয়ে আর কথা বলে কি লাভ বলো? কিন্তু কোথাও একটা মনের কোণে আমি বিশ্বাস করেছিলাম যে তুমি বোধহয় কথাটা বিশ্বাস করবে না, তুমি বোধহয় এটার প্রতিবাদ করবে, তুমি বোধহয় আমাকে ধমকে বলবে। রূপকথা আমি জানি তুমি ভীষণ খারাপ মেয়ে, কিন্তু আমি এটা মানতে পারবো না যে তুমি এরকম কোনো অধর্ম করতে পারো। কিন্তু তুমি তো তা করলে না, বরং ডাক্তারের কথা শুনে তোমার মনের মধ্যে একটা যে ধারণা ছিল সেটা আরো পরিষ্কার হয়ে গেল। আমি বুঝতে পারলাম যে তুমি মনে মনে এটা বিশ্বাস করো।
যে এখনো আমি রণর সঙ্গে নিজেকে কোনো সম্পর্কে জড়িয়ে রেখেছি। একটা কথা বলবে আমায়, সত্যি করে বলবে, এই ভাবনাটা আমি কি খুব ভুল ভেবেছি রূপকথা? অ্যাটলিস্ট তোমার দিক থেকে ভাবনাটা ভুল ছিল? ভাবনাটা ভুল ছিল না ঠিক ছিল এই প্রশ্নের উত্তর আজ আমি তোমাকে দেব না বাদশা। আজ থাক, আজ তো আমি সবকিছু ছেড়ে চলেই যাচ্ছি, এ কথার আর কোনো মানে হয় না। রূপকথা, না রূপকথা, একবার ভালো করে ভেবে দেখো। দেখো মা, একবার বাড়ি ছেড়ে চলে গেলে যে আর ফিরে আসা যায় না, সে যে বড় অপমানের। তাই চলে যাবার আগে অন্তত 10 বার ভাবো রূপকথা। আমার আর কোনো উপায় নেই মেজো। আমি জানি আমি যদি এখানে থাকতে চাই, তোমরা তো খুব ভদ্রলোক, তোমরা আমাকে কেউ এখানে থাকতে বারণ করবে না, সবাই থাকতেই বলবে। কিন্তু একটা জিনিস আমি বুঝে গেছি জানো, পরিষ্কার বুঝে গেছি, এ বাড়িতে থাকার অধিকার আমার আর নেই। কোনো সম্পর্কই তো তৈরি হয়নি মেজমা, তাহলে অধিকার বোধ তৈরি হবে কি করে? আমাকে নিয়ে তোমরা ভেবো না, কিন্তু আমার জীবনটা কেটে যাবে, সত্যি সুন্দরভাবে কেটে যাবে। আমি আমার জীবনটা দারুণ করে বাঁচবো। হ্যাঁ, মাঝের এই কয়েকটা বছর আমি চেষ্টা করব যাতে আমি ভুলে যেতে পারি, তার কারণ আমি তো তোমাদের সকলকে খুব ভালোবেসে ফেলেছিলাম। তোমাদের সকলকে আমি খুব মিস করবো, ইটস ট্রু। তোমরা আমাকে কখনো মিস করবে না জানি, তোমাদের কারোর হয়তো আমার কথা কোনোদিন মনে পড়বে না, কিন্তু যদি কখনো মিস করো আমাকে ডেকো, সঙ্গে সঙ্গে চলে আসবো। তবে এবারের বৌমা হিসেবে আসবো না, কিন্তু আগে থেকে বলে দিচ্ছি। হ্যাঁ, রূপকথা হিসেবে আসবো, তোমাদের সঙ্গে দেখা করে যাব। যদি মিস বল, আসছি। রূপকথা, দেখো তো, চলে যাচ্ছিলাম, তোমাকে প্রণাম না করে। থাক, আর প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না। থাকবি না যখন, তখন প্রণাম করে কি লাভ? বল। রূপকথা, দরকার নেই। রূপকথা দেখো, সংসারে থাকতে গেলে কত ভুলভ্রান্তি হয়, কত ভুল করি আমরা। সেই ভুলটাকে মাথায় নিয়ে চলে যাবে মা। আর কোনো মানে নেই জানো তো, লাভ হবে না সেজন্য। তোমরা ভালো থেকো, কিন্তু এই যে কান্নাকাটি নয়। আর সকলের সঙ্গে তো দেখা হলো না, যাদের সঙ্গে দেখা হলো না তাদেরকেও বলে দিও যে আমি চলে গেছি, দেখা হলে খুব ভালো লাগতো। আসছি। শোনো, কে অধিকার দিয়েছে তোমাকে? কে অধিকার দিয়েছে আমার কাকামণি, আমার বাবা, আমার জেঠিমা, এদের সবাইকে কাঁদাতে? কোনো অধিকার নেই তোমার। চলেই যাচ্ছি মন, এর মধ্যেও আমাকে বকবে? কেন বকবো না তোমাকে? আলবাত বকবো। যদি যেতেই হয় এদের সবার চোখের জল মুছিয়ে তারপর যাবে। আর যদি এদের কারোর চোখের জল তুমি না মুছতে পারো তাহলে প্লিজ যেও না। কুসুম দোলা কুসুম